হ্যালো গাইস, জয়ন্তী লাইফস্টাইল নিউ ব্লগে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা সবাই মোটামুটি ভালো আছি। তো অনেকটা আজকে দেরি হয়ে গেছে ব্লগটা স্টার্ট করতে, একটু সকাল থেকে সময় পাইনি, তো তার জন্য অনেকটা লেট হয়ে গেছে বন্ধুরা। তো এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম। এখন বাজে 11টা থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম, ঠিক আছে। তো সমস্ত কাজকর্ম আমার সারা হয়ে গেছে। উঠে সকাল সকাল কাজকর্ম সেই নিয়েছে। আজকে একটা বিশেষ কারণও আছে, ঠিক আছে। তো তার জন্য আমি একটুও সময় পাইনি। আজকে একটা খুব ভালো দিন, আজকে পূর্ণিমা, বৃহস্পতিবার। পূর্ণিমা মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার, তারপরে আবার দ্বিতীয় হচ্ছে পূর্ণিমা। তো দিনটা খুবই ভালো, ঠিক আছে। তো ওই জন্য আজকে ঠিক করেছি আজকে না খেয়ে পুজোটা দেবো, ঠিক আছে। যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার, তো এমনিতেও বৃহস্পতিবারে প্রত্যেক বৃহস্পতিবারে পুজোটা দেওয়াই হয়। তো যেহেতু পূর্ণিমা পড়েছে, খুব ভালো দিন পড়েছে, তো তার জন্য সকাল সকাল উঠে সারা কাজকর্ম সেরে নিয়ে, ঘরের কাজকর্ম সেরে নিয়ে, বাসনপত্র, ঠাকুরের বাসনপত্র মনা মেজে দিয়েছে, আমি মাজিনি, ঠিক আছে। যেহেতু আমি রান্না করছিলাম, ওই জন্য আমার লেট হয়ে গেছিলো। যেহেতু মনা আজকে বাড়িতে ছিল, তো মনা আমার ঠাকুরের বাসনটা মেজে দিয়েছে। কিছুটা কাজ ও আমাকে গুছিয়ে দিয়েছে, হেল্প করেছে, তা না হলে আমার আরও লেট হতো। তো তার জন্য আমি তোমাদেরকে একটু সময় দিতে পারিনি সকাল থেকে। তো ভাবলাম অনেকক্ষণ ধরে ভাবছি তোমাদের সাথে একটু কথা বলবো, সে কথা আমার আর বলা হয়ে উঠছে না, ঠিক আছে। আর মনার স্নান হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ মনে এখানে বসে বসে চিপস খাচ্ছে। ওই দেখেছো, ওই আয়নার পেছন দিক দিয়ে দেখা যাচ্ছে, ঠিক আছে। কারণ মনার কিন্তু সকালবেলা অলরেডি রান্নাবান্না তো আমার হয়ে গেছে। খাওয়া দাওয়া করে স্নান করে চিপস খাচ্ছে, একটু পরে যাবে আর বোনকে আনতে। বোন আজকে স্কুলে গেছে, ও যায়নি স্কুলে। তো আমিও আর বেশি তোমাদের সাথে কথা বাড়াবো না বন্ধুরা, আমিও স্নান করব। তো না হলে এরপরে আবার বেশি লেট হয়ে যাবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, স্নান করে আসি। স্নান করে এসে আবারও তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পুজো দিতে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আমার সাথেই থাকো, ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। আশা করছি ভালো লাগবে। তো দেখো, আমি পুজো দিতে চলে এসেছি স্নান করে। দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু পুজো দিতে আমি বসে গেছি, ঠিক আছে। তো দেখো, প্রথমে ঘরটা আমি স্থাপন করে নেব। তো ঘরটি আমি মঙ্গল চিহ্নটা এঁকে নিচ্ছি। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, এমনিতেই বৃহস্পতিবারে ঘট আমি বসাই, ঠিক আছে। তবুও আজকে হচ্ছে বৃহস্পতিবার, যেমন তেমন পূর্ণিমা, তো দিনটা খুবই ভালো। তো সকালে উঠে জানতাম না, পরে শুনলাম, তো ভাবলাম ঠিক আছে তাহলে পুজোটা দিয়ে দেবো আজকে, উপোস থেকেই পুজোটা দেবো। তো আমি মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি, ফল টল তৈরি করা আবার হয়ে গেছে। মানে যেভাবে পুজো দিই কি আর সেভাবে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার ঠাকুরের আসন। এর আগেও আমি তোমাদের অনেকবার দেখিয়েছি আমার ঠাকুরের আসনটা। তো এটা হচ্ছে আমার ঠাকুরের আসন। কিন্তু আমার ভীষণ একটা ইচ্ছা আছে যে আমি একটা ছোট দেখে একটা পাথরের সিংহাসন আমি তৈরি করব। জানি না ভগবান আমাকে কবে সেই দিন দেখাবে, আমি জানি না, কিন্তু আমার খুব ইচ্ছা আছে। তো ভগবান যদি আমাকে দেয় সেই দিন, আমি ঠিক অবশ্যই করে নেব। আর আমার সিংহাসনটা সত্যি অনেকটাই ছোট, ঠিক আছে, খুবই ছোট, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো মানে একটা সিংহাসনের মধ্যে আমার মানে রাধা গোবিন্দ আছে, লক্ষ্মীনারায়ণ আছে, এক সাইডে লক্ষ্মী আছে। তো যেহেতু সবাই বলে যে একটা সিংহাসনের মধ্যে লক্ষ্মীনারায়ণ রাধা গোবিন্দ রাখতে নেই, কিন্তু আমার কিছু করার নেই, আমার জায়গাটা কম, তার জন্য আমার রাখতে হয়েছে। যদিও বা আমি চেঞ্জ করি, মানে দেখা গেল লক্ষ্মীটাকে সিংহাসন থেকে আমি বার করে অন্য কোথাও রাখলাম, কিংবা রাধা গোবিন্দকে বার করে অন্য কোথাও রাখলাম, তাহলেও আমাকে একটা সিংহাসনের দরকার হবে। কিন্তু সেই সিংহাসনটা নিয়ে আমি কোথায় বসাবো তোমরা দেখতেই পাচ্ছ, আমার সেরকম জায়গা নেই। আর এই সাইডে অল্প একটু জায়গা আছে, কিন্তু এখানে তো বসানো যাবে না, ঠিক আছে। আবার এই সাইডে দরজা আছে, তো দরজার জন্য এদিকে একটু সই দিতে হয়েছে। তো আমার কোনো উপায় নেই যে মানে বার করে আরেকটা সিংহাসন রেখে, মানে সেখানে যেমন জায়গারও সমস্যা আমার, তেমন সিংহাসনটাও আমার ছোট হয়ে গেছে। আসলে আমি যখন কিনেছিলাম, আমি তো কিনিনি, তোমাদের দাদাভাই কিনেছিল, আমি বাড়িতে ছিলাম না। তো তোমাদের দাদাভাই কিনেছিল সিংহাসনটা, তো তখন বুঝতে পারিনি। আর এখন তো তবুও আমি মানে বসে থেকে আমি পুজোটা দিতে পারছি, কিন্তু এমন একটা সময় ছিল যে আমি মানে পুজোটা যে কোথায় দেবো আমার সেটা ঠিক ছিল না। মানে যেমন সবাই দোকানে পুজো দেয় দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি ঠিক ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিতাম। তার কারণ হচ্ছে আমার ঠাকুর রাখার মতন কোনো জায়গা ছিল না, ঠিক আছে। তো আমার খুব আফসোস হতো যে আমি কবে একটু মানে বসে একটু ভালোভাবে গুছিয়ে পুজো দিতে পারবো। তো তোমরাই বলো তো বন্ধুরা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ পুজো দিতে কারোর ভালো লাগে? একদমই ভালো লাগে না, ঠিক আছে। তো তার জন্য তো চলো, ভগবান হচ্ছে এটুকু অন্তত মুখ তুলে আমার দিকে তাকিয়েছে যে ওনার জায়গা উনি নিজেই করে নিয়েছে, বসার মতন জায়গা। তো এখন আমার একটু ইচ্ছা আছে বেটে ঠাকুরের আসন তৈরি করব পাথরের, তো কবে করতে পারবো জানি না।
তবে আমার ইচ্ছা আছে খুব শিগগিরই আমি করব, ঠিক আছে। তো যাক, দেখা যাক কবে তৈরি হয় আর কি। তো দেখো ভগবানকে তো ফল তৈরি করে ভগবানকে দিয়েছি, পুজোটা আমি দিয়ে নিচ্ছি। এরপরে আজকে হচ্ছে মনা আমাকে অনেক হেল্প করেছে পুজোর কাজে, ঠিক আছে। কারণ তা না হলে না আমার আরও ভীষণ লেট হয়ে যেত। তো ভিডিওর শুরুতেই আমি তোমাদেরকে বলেছিলাম যে মনা আমার ঠাকুরের বাসনগুলো মেজে দিয়েছে। মাঝে মাঝে ও তো পুজো দেয়, বাসনটা মেজে দিয়েছে, ঠাকুরের সামনেটা মুছে দিয়েছে, এমনি সব কিছু মুছেছে, কিন্তু ঠাকুরের সামনেটাও মনা মুছে দিয়েছে। তো এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার আসনের মধ্যে দুটো করে আছে, একটা হচ্ছে রাধা গোবিন্দ, এক সাইডে লক্ষ্মীনারায়ণ। তো আগে লক্ষ্মীনারায়ণকে পুজোটা আমি দিয়ে নিচ্ছি, তারপরে রাধা গোবিন্দকে দেবো। এবার মানে একই আসনের মধ্যে আমার দুবার করে আরতি করতে হয়, একবার লক্ষ্মীনারায়ণকে দেখাতে হয় আর একবার রাধা গোবিন্দকে দেখাতে হয়। জানি না এইভাবে করাটা আমার ঠিক হয় কি না বন্ধুরা। তো যারা যারা আমার এই ভিডিওটি দেখবে তারা একটু কমেন্টের মাধ্যমে বলে দেবে, ঠিক আছে। আমার জানা নেই, তো আমি জানি না কোথাও মানে ভুল হচ্ছে কিনা, আবার ঠিকঠাক আমি দিতে পারছি না। তো যদি কোনো জায়গায় কোনো ভুল হয়ে যায় বা কোনো জায়গায় কোনো অসুবিধা হয় তো তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে বন্ধুরা। তো দেখো চলো, কথা তো অনেক বললাম, এবার পুজোটা দিয়ে নেওয়া যায়। দেখো এই যে তিনজন বসে আছে দেখতে পাচ্ছে, তিনজন হচ্ছে আমার গুরুদেব। আমি কিন্তু এই গুরুদেব মানে আমার যিনি গুরুদেব সেই গুরুদেব কিন্তু আমার এই আসনের মধ্যে নেই, কিন্তু মানে আমার গুরুদেবের যারা আছে তারা এখানে আছে। পাটবাড়ি থেকে নেওয়া আমার দীক্ষা, কিন্তু আমাদের এখানে এসেছিলো পাটবাড়ি হচ্ছে, কিন্তু আমাদের এখানে এসেছিলো তো আমি সেখান থেকে নিয়েছিলাম, আমি আর দুই মনা। তোমাদের দাদাভাই এখনও নেয়নি, দাদাভাই বাড়িতে ছিল না। তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে যেহেতু আমার স্বামী বাড়ি নিতে পারবো কি না, তো বলেছিল হ্যাঁ নেওয়া যাবে। তো ওনাদের আদেশেই আমি নিয়েছিলাম। তোমাদের দাদাভাই বাড়ি আসলে অবশ্যই নেওয়া হবে। তো দেখো, তো তোমরা তো দেখলেই, আমি তোমাদেরকে একটু আগেই বলছিলাম যে আমি দুবার করে আরতি করতে হবে, তোমরা দেখলে আমি দুবার করেই আরতি করে নিলাম, ঠিক আছে। এই যে ঘন্টাটা দেখতে পাচ্ছ আমার হাতে বন্ধুরা, এই ঘন্টাটা খুব ছোট ঘন্টা, তোমরা সেটা বুঝতেই পারছো। আসলে আমার একটা ঘন্টা ছিল বড়, ঘন্টাটা আমি ঘন্টাটা পরিবর্তন করেছি। এই যে ঘন্টাটা, এটা আমার ঠাম্মির ঘন্টা, ঠিক আছে, মার কাছে ছিল। আর আমার ঘন্টাটা অনেকটা বড় ছিল, আমি না ওটা বাজাতে পারতাম না, মানে আমার ভীষণ মানে এত ওয়েট, আমার বাজাতে একটু মানে কেমন একটা অস্বস্তি হচ্ছে। আমি একদিন মাকে বলছি তোমার ঘন্টাটা আমাকে দেবে, আমার ঘন্টা তোমাকে দেবে, তা মা বলছে নিয়ে যা, এটা তোর ঠাম্মির ঘন্টা, ঠিক আছে। তো ওই জন্য আমি এই ঘন্টাটা নিয়ে এসেছি মার কাছ থেকে, আমার ঘন্টাটা মাকে দিয়ে এসেছি। তা মা বলছে যে তোর কাছে এটা থেকে যাবে যতদিন তোর ঠাম্মির ঘন্টা, যেমন একটা ওই যেমন ঠাম্মি বৃন্দাবন গিয়েছিলো, তো বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলো এই ঘন্টাটা, ঠিক আছে, মা বলে। আর এই যে পুজোর যত জিনিসপত্র তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার নিজের কিছুই কেনা নেই, সবই হচ্ছে আমার মার দেওয়া। এইবার আমি কি কিনেছি বলতে, আমি এই যে জল সংকটটা আর এই শুদ্ধিকরণটা, এটা শুধু আমি কিনেছি, আর বাদ বাকি যা সব আমার মা আমাকে কিনে দিয়েছিল। এই যে শঙ্কটা তোমাদের দাদা ভাই যখন শঙ্খ এনেছিল, ঠিক আছে। তো একটা শঙ্খ আমাদের জন্য রেখেছিল, আর একটা শঙ্খ মাসিকে দিয়েছিল, আর একটা শঙ্খ বেশ কাকে যেন দিয়েছিল, আমি ঠিক অতটা জানি না। তো চলো বন্ধুরা, ওই তিনটে শঙ্খ নিয়েছিলাম, আর দেখতে তোমাদের সাথে মানে কথা বলতে বলতে আমি পুজোটাও দিয়ে নেওয়া হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ, দেখো এবার আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সব কিছু গুছিয়ে নেবো এক এক করে। আজকে মানে বাজারে আর যাওয়া হয়নি, তো বাড়িতেই যা ফল ছিল সেই ফল দিয়ে পুজোটা দিয়ে দিয়েছি। মনাকে বলেছিলাম, তো মনা বলছে আমি এখন যাবো না মা, আমার যেতে এখন একটু ভালো লাগছে না। ঠিক আছে, ঠিক আছে, না যাবি তোমার ঘরে যেটা আছে আমি সেটা দিয়েই
দেবো। তো আমার ঘরে একটু ফল ছিল, ওটা দিয়েই আমি পুজোটা দিয়ে দিয়েছি। আর এই যে মাঠের থেকে মনা আমার ফুল এনে দিয়েছিল, সুস্মিতাদের মাঠের থেকে। তো দেখো ফুল কিছু দিয়েছি, কিছু রেখে দিয়েছি। আগে যখন মনা পড়তে যেত তখন তোমার ফুলের কোনো অসুবিধা ছিল না, মা পাঠিয়ে দিত ফুল, কোনো অসুবিধা হতো না। তো দেখো বন্ধুরা, পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। দেখলে তুমি কীভাবে পুজো দিলাম। যদি কোনো কিছু সমস্যা হয়ে থাকে, কোনো খারাপ কিছু যদি এর মধ্যে আমি কোনো ভুল করে থাকি, তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে বন্ধুরা। তো বন্ধুরা, টাটা বাই বাই। আবারও পরে দেখা হচ্ছে তোমাদের সাথে একটি নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। আর আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও।